সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পরমাণু গঠন অধ্যায় থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের পাঠদান। তো চলো আমরা আমাদের পাঠে যাই। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, বলতে পারো ছবিটি কার? ইনি হলেন বিখ্যাত বিজ্ঞানী নিলস বোর। তোমরা কি বলতে পারো নিলস বোর রসায়নে কি অবদান রেখেছেন? দেখো, এখানে একটি সৌরজগতের মডেল দেখতে পাচ্ছ। সৌরজগতের মডেলের সাথে সামঞ্জস্য আছে এমন কোনো কিছু কি তোমরা পূর্ববর্তী ক্লাসে ধারণা পেয়েছো? হ্যাঁ, তোমরা পূর্ববর্তী ক্লাসে ধারণা পেয়েছিলে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আজকে আমাদের শ্রেণী পাঠদান কোন বিষয়ে তোমরা অনেকেই ধারণা করতে পারছো। আমাদের আজকে শ্রেণী পাঠদান বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলে তিনটি প্রস্তাবনা আছে। তো চলো শুরু করা যাক। বোর পরমাণু গঠন সম্পর্কিত কি মতবাদ প্রদান করেছেন? এখানে তোমরা পরমাণুর একটি মডেল দেখতে পাচ্ছ, যেখানে লাল যে ছোট বৃত্তটি আছে সেটা হলো পরমাণুর কেন্দ্র, এবং এই কেন্দ্র বা নিউক্লিয়াসকে ঘিরে দেখো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে। তো এগুলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলেও কিছুটা দেখেছিলাম। এখানে আরেকটি মডেল দেখানো হয়েছে। তো চলো দেখা যাক বোরের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনাতে কি আছে। প্রথম প্রস্তাবনা বলছে পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এগুলোকে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা শেল বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথগুলোকে n এর মান দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3, 4 ইত্যাদি। n = 1 হলে k শেল, n = 2 হলে l শেল, n = 3 হলে m শেল, n = 4 হলে n শেল ইত্যাদি। দেখো, এখানে একটি মডেলের মাধ্যমে এই প্রস্তাবনাটাকে তুলে ধরা হয়েছে। এটা যদি হয় পরমাণুর নিউক্লিয়াস, তাহলে তার কাছের যে শক্তি স্তর বা কক্ষপথ বা শেল, সেখানে n এর মান কত? 1। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরে n এর মান ধরা হয়েছে 1। তো এটাকে আমরা কি বলেছিলাম? n = 1 হলে
কে শেল, তার পরবর্তীটাতে n এর মান 2, এটাকে বলা হচ্ছে এল শেল, তার পরবর্তী কক্ষপথে n এর মান 3, এটাকে বলা হচ্ছে এম শেল। এরকমভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে n এর মান বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন কক্ষপথ বা শেল বা অরবিট বা প্রধান শক্তি স্তর এগুলোকে বিভিন্ন নির্মাণ বৃদ্ধির সাথে 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 বিভিন্ন বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়। এটা ছিল বোর পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা, যেখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে বলা হয়েছে কিন্তু আকার আকৃতি সম্পর্কে বলা হয়নি। সেখানে বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথগুলোকে বৃত্তাকার বলে অভিহিত করা হয়েছে। দেখো এখানে আছে বৃত্তাকার কক্ষপথে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে কক্ষপথগুলোর আকৃতি কেমন? বৃত্তাকার। বোর পরমাণু মডেলের পরবর্তী প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনাতে আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং সে কৌণিক ভরবেগের রাশিমালা। কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগ হলো mvr। তো দ্বিতীয় প্রস্তাবনা কি বলছে? বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻³ kg, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। ভি হচ্ছে কোনো নির্দিষ্ট কক্ষপথে অবস্থানের সময় ইলেকট্রনের বেগ। ভি কোনো নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রনের বেগ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 × 10⁻³ মিটার স্কয়ার kg/s²। এবং n হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = কি? nh/2π। বোর মডেলের তৃতীয় প্রস্তাবনার জন্য একটি ভিডিও আছে, ভিডিওটা তোমরা একটু লক্ষ্য করো। energy and the orbit farthest has the maximum energy. Well then, does an electron radiate energy by itself? Since electrons move in a particular orbit, they do not radiate energy by themselves. What happens instead is when an atom absorbs energy, the electrons get excited and jump into the next higher energy level. The electron can radiate energy and return to its original state or drop down to the next energy level. বিকিরণ করে পিছনে থেকে দেখো স্বাভাবিকভাবে ইলেকট্রন সমূহ যখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন কোনো শক্তি গ্রহণ বা বিকিরণ করে না। কিন্তু যদি একে বাইরের থেকে শক্তি প্রদান করা হয়, দেখো প্রথম কক্ষপথের ইলেকট্রন বাইরের থেকে শক্তি গ্রহণ করছে, যদি সে বাইরে থেকে শক্তি তাকে দেওয়া হয়, সে যদি শক্তি নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে, দেখো সেটি লাফ দিয়ে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে চলে যাচ্ছে। এই মডেলে energy, the electrons get excited and jump into the next higher energy level. The electron can radiate energy. আবার সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে পুনরায় আবার নিম্নতর কক্ষপথে ফিরে আসে।
and return to its original state or drop down to the next energy level. প্রথম কক্ষপথে ফিরে এসেছে। Bohr's model works এটাই well ছিল for বোর মডেলের তৃতীয় প্রস্তাবনা। এখানেও সেই একই জিনিস দেখানো হচ্ছে, বাইরে থেকে শক্তি শোষণের ফলে ইলেকট্রন লাফ দিয়ে উচ্চতর শক্তি স্তর গমন করছে, আবার শক্তি বিকিরণ করে পুনরায় সে আগের শক্তি স্তরে ফিরে আসছে। কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ Hb = hc/λ। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, c হলো আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ল্যামডা হলো শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তো এগুলোই ছিল বোর মডেলের মূল স্বীকার্য। আমাদের আজকের বিষয়বস্তু ছিল পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের পরমাণু মডেল, এবং আমরা সেখানে তার মডেলের যে স্বীকার্যসমূহ উনি প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেছিলেন সেগুলো আমরা দেখলাম। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শ্রেণী পাঠদান সমাপ্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।